আচ্ছা, আজকের ক্লাসের টপিক হচ্ছে ওয়ান পেজ এসইও। ওয়ান পেজ এসইও জিনিসটা কি? সেটা হচ্ছে আপনি যখন আপনার ওয়েবসাইটে কন্টেন্ট দিচ্ছেন, এই কন্টেন্টটাকে এসইও করতে হবে। কন্টেন্টটাকে এসইও করা মূলত হচ্ছে ওয়ান পেজ এসইও। আরও যদি সহজভাবে বলতে চান, ওয়ান পেজ এসইও বলতে বলতেছে আমরা ওয়েবসাইটের ভিতরে যে এসইওটা করি সেইটাকে। সেটা কন্টেন্ট হতে পারে, প্রোডাক্ট হতে পারে, যা কিছুই হোক না কেন। তো যেহেতু আমরা ব্লগিং নিয়ে কাজ করতেছি, তো আমাদের আছে ব্লগের মধ্যে কন্টেন্ট থাকবে এবং কন্টেন্টটাকে আমরা হচ্ছে এসইও করবো। আর ই কমার্স সাইডের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এসইও করার তেমন জায়গা থাকে না। সেই ক্ষেত্রে হচ্ছে নর্মালি প্রোডাক্টের ইনফরমেশন যতটুকু আছে ওইটুকুই থাকে। আমরা হচ্ছে ই কমার্স সাইডের জন্য ব্যাকলিং করে থাকি সবচেয়ে বেশি। আর যখন অন্য কোনো সাইডে প্রোডাক্ট লিস্টিং করি তখন হচ্ছে যতটা এসইও করে দেওয়া যায়, প্লাস হচ্ছে আমরা এটা যখন এইসব প্রোডাক্ট নিয়ে যখন লেখালেখি করি তখন হচ্ছে যতটুকু করা যায়। আদারওয়াইজ আপনি ই কমার্স সাইডে প্রোডাক্টের যে ইনফরমেশন আছে ওইটার পরে বাইরেও ডিটেলস লেখার কোনো অপশন থাকে না। সেক্ষেত্রে ওইখানে হচ্ছে ন্যাচারাল যে এসইওটা সেইটা করার কোনো প্রসেস থাকে না, ওটা ব্যাকলিঙ্কের পরে ডিপেন্ড করে। আর হচ্ছে আপনি পেইড ক্যাম্পেইন কতটা করতেছেন। আচ্ছা, তো এইখানে যে কন্টেন্টটা এটা কি কন্টেন্ট ওপেন হবে? আচ্ছা, এটা হবে না, এটা একটা কন্টেন্ট। তো এইখানে কন্টেন্টটা যখন আমরা ওপেন করতেছি এক একটা থিমে এক এক রকম ফিচার নেওয়া যায়, চাইলে আমি এই ফিচার চেঞ্জও করতে পারি। এইখানে এই যে উপরে যে ইমেজটা দেখে এটা হচ্ছে আমার ফিচার ইমেজ, আর এইখানে যে লেখাটা আছে সেটা হচ্ছে আমার পোস্ট বা পেজ টাইটেল। তো আমাদের যে কিওয়ার্ড 6টা জায়গায় বসেছে, 6টা জায়গার মধ্যে একটা হচ্ছে কি পোস্ট বা পেজ টাইটেল ছিল। এইখানে একবার বসবে, আমার ফার্স্ট 100 ওয়ার্ডের মধ্যে একবার বসবে, আর হচ্ছে আমার ইউআরএল একবার বসবে, তারপরে ছিল মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন, সেইখানে 2বার বসছে, তাহলে টোটাল হলো 5বার। আর এই যে ফিচার ইমেজটা এর অল্টার ট্যাগ হিসাবে আমাকে একবার বসাতে হবে। তাহলে এই টোটাল কাজগুলো হচ্ছে আমরা আজকে দেখবো। এই কাজগুলো করার জন্য আমাদের 2টা টুলস আছে, একটা আছে ইউএসপিএসইও আর একটা আছে র্যাঙ্ক ম্যাথ। এই 2টা টুলস আছে। তো ইউএসপিএসইটা অনেক পুরনো একটা টুল, এইটা নিউবিদের জন্য একটু জটিল লাগে। সেটা হচ্ছে কি আমার কোথায় কোথায় প্রবলেম আছে এইটা আমাকে বলে দেয় যে প্রবলেম আছে, কিন্তু কোথায় প্রবলেম আছে এটা একটু ক্রিটিক্যালভাবে দেখায়। আর র্যাঙ্ক ম্যাথটা এটা একটু সহজভাবে দেখায়। এই দুইটা হচ্ছে পার্থক্য। তবে বর্তমানে র্যাঙ্ক ম্যাথে আরও কিছু নতুন নতুন ফিচার আসার জন্য র্যাঙ্ক ম্যাথটা অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠতেছে অল্প সময়ের মধ্যে। তো আমরা র্যাঙ্ক ম্যাথ দিয়েই দেখবো, কারণ আপনারা নতুন শিখতেছেন, তো নতুন শেখার ক্ষেত্রে র্যাঙ্ক ম্যাথ অনেক ভালো। এই 2টা টুলই আপনি ফ্রিতে পাবেন, আবার এটা কিনতেও পাবেন। ফ্রি আর কেনার মধ্যে অবশ্যই পার্থক্য থাকবে, এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। তো আমরা যেহেতু শিখতেছি আমরা ফ্রিতে আগে শিখি। আপনারা ফ্রিতে শিখতে গেলে যে টুলটা নিয়ে কাজ করবেন সেটা কোথায় পাচ্ছেন? আমাদের প্লাগ ইন সেকশনে পাচ্ছেন। প্লাগ ইন থেকে আপনারা হচ্ছে অ্যাড নিউ প্লাগ ইনে চলে আসেন। এইখান থেকে র্যাঙ্ক ম্যাথ লিখে সার্চ করেন। এই যে এইটা, ঠিক আছে, এইটা দেখেন 6943টা রিভিউ আছে, তার 3 মিলিয়ন প্লাস আছে, অ্যাক্টিভ ইনস্টলেশন আছে। আর যদি আমরা ইউএসটে আসি, এটা হচ্ছে আমার 27,749টা রিভিউ আছে, 10 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইউজার। তাহলে রিভিউর দিক থেকে হিসাব করলে কারা এগিয়ে আছে? কারণ এটা 27,000 রিভিউ হওয়ার পরে 10 মিলিয়ন, আর সে অল্প কিছু রিভিউ নিয়ে, মানে এর 10 ভাগের 1 ভাগ রিভিউ নিয়ে আবার যে বলতে গেলে হচ্ছে 3 মিলিয়ন হচ্ছে অ্যাক্টিভ ইউজার আছে। আর ইউএসডের আরেকটা সুবিধা হচ্ছে কি আপনার হচ্ছে ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং এর ক্ষেত্রে একটু হেল্প করে বেশি। যে আমি পোস্টগুলো ইন্ডেক্স হচ্ছে না, তো যদি ইনস্ট্যান্ট ইন্ডেক্স অ্যাপ্লাই করি তাহলে দেখা যাচ্ছে সাথে সাথে আমার করে দেয়, মানে সাথে সাথে বলতে 24 ঘন্টার মধ্যে ইন্ডেক্সে চলে আসে। তারপরও টুকিটাকি অনেকটা ফিচার আছে। তো আমরা র্যাঙ্ক ম্যাথেই আসি আগে। তো র্যাঙ্ক ম্যাথ আমার কাছে এটা দেওয়াই আছে, জাস্ট আমি আপডেট করে নিচ্ছি। আপনারা হচ্ছে ইনস্টল করবেন, তারপর অ্যাক্টিভ করে নেবেন। আচ্ছা, এইটা যখন ইনস্টল করবেন আপনার এই বারে চলে আসবে এইখানে যে র্যাঙ্ক ম্যাথ, এটা ক্লিক করেন। ক্লিক করার পরে আপনাদের এইখান থেকে ফ্রিতে যে যে ফিচারগুলো আছে সবগুলো ওপেন করে দিবেন, ফ্রিতে যতগুলো পান। কন্টেন্ট এআই এইটা হচ্ছে পেইড না হলে কাজ করবে না, তারপর এটা অন করে দিয়েন। 404 মনিটর, 404 কাজ কি?
ইরোর দেখালে সেটা অটোমেটিক্যালি আছে এরা সেট করে দিবে। আমার যদি ভুলও হয়, আমার যদি ওয়েবসাইট না থাকে, তাহলে এরা আছে ম্যানেজ করে দিবে। এসিএফ অ্যাক্সেলারেটেড মোবাইল পেজ, এইটা আছে মোবাইলের জন্য হয়ে থাকে। এএমপি অ্যাক্সেলেট মোবাইল, এসিএফ হচ্ছে আলাদা একটা সাপোর্ট দিছে র্যাঙ্ক ম্যাথের, এটা নতুন আসছে। এএমপি আছে অ্যাক্সেলেট মোবাইল পেজ, এইটা আমি আজকে দেখাই দিব, সমস্যা নেই। অ্যানালাইটিক্স আমার কানেক্ট হবে কিনা সেটা, যদিও আমরা অ্যানালিস বর্তমানে কানেক্ট করবো না, বিবি প্রেস এইগুলো আমাদের দরকার নেই, এটা হচ্ছে পেইড ফিচার, এবং আছে নিউজ সাইটের জন্য এগুলো দরকার হবে। ইমেজ এসইও এইটা আমাদের দরকার হবে। ইনস্ট্যান্ট ইন্ডেক্স এটা অন করে দিবেন। লিঙ্ক কাউন্টার এইটা হচ্ছে লিঙ্ক কাউন্ট করে দেয় কতগুলো লিঙ্ক আছে সেটা। লোকাল এসইও যদি আপনার বিজনেসটা লোকালি হয়ে থাকে তাহলে মাস্ট বি এটাকে অন করতে হবে। নিউজ সাইট ম্যাপ, আপনার নিউজ সাইট হলে এটা অন করে দিবেন। আপনারা যে ব্লগ করতেছি এটা নিউজ সাইট ম্যাপ হিসেবে কাউন্ট করে এটাকে অন করে দিবেন। পডকাস্ট, আপনার যদি লাইভ করার কোনো অপশন থাকে ওয়েবসাইটে তাহলে এটা পডকাস্ট অন করে রাখেন। রিডিরেকশন আছে, আমার একটা পেজ যদি এখন কাজ করতেছি, হয়তো পরবর্তীতে আমি এটাকে কাজ না করতে পারি, কিন্তু ভিজিটর আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইট থেকে যেন বের না হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি আছে এই লিঙ্কটাকে অন্য কোথাও লিঙ্ক করে রাখতে পারি, মানে কোনো একটা কন্টেন্টের সাথে অন্য একটা কন্টেন্টে লিঙ্ক করে রাখতে পারি, যেটা আমি এক জায়গায় ক্লিক করলে নিয়ে যাবে অন্য জায়গায়। স্কিমাটা আমাদের মনে আছে কি, অডিটে বলছিলাম schema.org, এটার কাজ কি? ইমেজ বা এক্সট্রা ফিচার দেখায়। আচ্ছা, এইটাও মোটামুটি আপনাদের কাজে লাগবে, এবং এইওর ক্ষেত্রে এটা অনেক বেশি কাজ করবে। এটা দিয়ে রাখেন। রোল ম্যানেজার দরকার নেই, এসইও অ্যানালাইসিস দিয়ে রাখেন। সাইট ম্যাপটা যদি এটা দিয়ে রাখেন, সাইট ম্যাপটা আপনার অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। এটা হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ জেনারেট হবে। আমরা যখন অডিট করছিলাম এক্সএমএল সাইট ম্যাপ দুই রকম দেখাইছিল, মনে আছে আপনাদের? একটা হচ্ছে সাজানোর, একটা হচ্ছে সব কোড কোড করা ছিল 3 লাইনের। তো আপনি যদি এটা অন করে রাখেন তাহলে আপনারটা হচ্ছে সাজায় দেখায় দিবে, 3টা পার্টে দেখাবে। একটা আছে পোস্ট, একটা পেজ, একটা পোস্ট, আর একটা আছে ইমেজের জন্য দেখায়। হ্যাঁ হ্যাঁ, আমারটা এখানে দেখাচ্ছে, তাই না? তার মানে বুঝেন আমি প্রো ইউজ করতেছি, আর কিছুই না। আচ্ছা, ভিডিও সাইড ম্যাপটা আপনারা অন করতে পারবেন না। এটা ভিডিও সাইড ম্যাপ হচ্ছে আমরা যদি নিজেদের ভিডিওগুলো এখানে পাবলিশ করি তাহলে সেই ক্ষেত্রে এটা ইন্ডেক্সের একটা ইস্যু থাকে। কিন্তু আমি যদিও নিজের ভিডিও পাবলিশ করি না, কিন্তু আমার এখানে ইন্ডেক্স দেখাবে না, কিন্তু ভিডিওগুলো এরা নিয়ে নেয়। আমার প্রায় 100-র উপরে ভিডিও আছে ইউটিউব থেকে দিয়েছি, কিন্তু মেবি অনেকগুলোই দেখলাম যে নিয়ে নিচ্ছে। এটা আপনার হেল্প করে অনেকটাই র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। গুগল ওয়েব স্টোরিজ এইটা আপনারা পাবেন না, এটা আমাদের আলাদা একটা পার্ট আছে, একটা প্লাগ ইন দিয়ে করতে হয়। এইটার কাজ হচ্ছে আমরা হচ্ছে গুগলে যখন সার্চ করি, বিশেষ করে আপনারা ক্রোম ব্রাউজার দিয়ে যখন সার্চ করেন তখন দেখবেন যে নিচের দিকে কিছু নিউজ থাকে, শো করে ওইটা। আর উকমার্স তো আমাদের না সাইট, তার জন্য উকমার্সটা আপনারা হচ্ছে অ্যাক্টিভ করবেন না। তাহলে এইগুলো আপনারা অ্যাক্টিভ করার পরে চলে আসবেন হচ্ছে ড্যাশবোর্ডে যদি আসি, অথবা সেট আপ উইজার্ড এইখান থেকেও করতে পারেন। সেট আপ উইজার্ডে আসার পরে আপনি এইখানে এইভাবেই দেখতে পাবেন। স্টার্ট উইজার্ড দিয়ে দেন, অ্যাডভান্স থাকবে। আপনার সাইটটা কী ধরনের সাইট সেটা লিখে দিলেন এখানে, মানে লেখা লাগবে না, এখানে অনেকগুলো অপশন আছে, কোনটা আপনার যায় সেটা দিয়ে দেন। ওয়েবসাইটের নাম দিয়ে দেন, ওয়েবসাইটের অল্টারনেটিভ নেম এটা কখনো দরকার নেই আমাদের। পার্সন অর্গানাইজেশন নেম এটা ওয়েবসাইটের নামেই থাকবে। আপনি আছে লোগোটা দিয়ে দিবেন এইখানে, আপনার যে সাইডে লোগো আছে সেটা দিয়ে দিলেন। সোশ্যাল মিডিয়ার ব্যানার এখানে দেওয়ার কোনো দরকার নেই। সেভ অ্যান্ড কন্টিনিউ। এটা হচ্ছে আমরা গুগলের সাথে আপাতত কানেক্ট করতেছি না র্যাঙ্ক ম্যাথকে, আমরা আছে ট্যাগ ম্যানেজার দিয়ে কানেক্ট করব, আমাদের খুব তাড়াতাড়ি ক্লাস চলে আসবে। এইখানে আছে সাইট ম্যাপ, আমরা একটু আগে সাইট ম্যাপ অন করে দিয়েছিলাম না, যদি ওইখান থেকে অন না করে দেন এইখান থেকে অন করে দিলে এক্সএমএল সাইট ম্যাপটা আপনাকে জেনারেট করে দিবে। পরে আছে ইনক্লুড ইমেজ, আমার ইমেজের জন্য সাইট ম্যাপ জেনারেট হবে। তারপর আছে পাবলিক পোস্ট টাইপ, আমাদের কোন ধরনের পোস্টগুলো হচ্ছে দেখাবে, এটা হচ্ছে পোস্ট, পেজ, গাইডলাইন না দিলেও হচ্ছে, গ্যালারিজ না দিলেও হবে, ফ্লোটিং এলিমেন্ট এইটা না দিলেও হবে, এইগুলো আমাদের দরকার নেই। পাবলিক ট্যাক্সোনমিস ক্যাটাগরি, ক্যাটাগরি হচ্ছে কি আমার এইখানে অনেক সময় পোস্টের ভিতরে দেখবেন এইখানে ক্যাটাগরি শো করে, ট্যাক্সোনমিস এটা চাইলে দিতে পারে, না দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, নিউজ সাইট ম্যাপ, ওই যে আমাদের যে সাইট ম্যাপটা আছে ওইটা আমরা নিউজ সাইট ম্যাপ হিসেবে চালাই দিতে পারি, যে আমাদের যে কন্টেন্টগুলো আছে, কিন্তু না দিলেও কোনো সমস্যা নেই। গুগল নিউজ পাবলিকেশন এইটা হচ্ছে আলাদা একটা পার্ট, এটা অ্যাকচুয়ালি আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না, এটা অনেক জটিল একটা পার্ট, এটা করতে গেলে আপনাদের মাথার উপরে যাবে এখন। আর নিউজ পোস্ট টাইপ আছে, আমরা পোস্টই রাখবো এখানে। ভিডিও সাইট ম্যাপ এটা অন করা আছে, আপনাদের এটা পারবেন না, এটা আপনার দেখায় লাভ নেই, জাস্ট যদি পারেন তাহলে হচ্ছে এই দুইটা অন করে দিয়ে, আর কিছু না, কারণ এটা পেইড টুল না হলে দেয় না। এগুলো প্রত্যেকটা সাইডে ম্যানুয়ালি কাজ করতে হবে। আচ্ছা, নো ইন্ডেক্স এমপিটি ক্যাটাগরি অ্যান্ড ট্যাগ আর্কাইভ,
এটা হচ্ছে আপনার মনে করেন যে একটা ওয়েবসাইটে 5টা বা 6টা ক্যাটাগরি আছে, কিন্তু কোনো ক্যাটাগরিতে আপনি 2টা দিচ্ছেন, কোনো ক্যাটাগরিতে 10টা দিচ্ছেন, কোনো ক্যাটাগরি ফাঁকা আছে। যদি এরকম কোনো ক্যাটাগরি যেটা হচ্ছে কোনো পোস্ট পাবলিশ হয়নি, সেই ক্যাটাগরিটা ইন্ডেক্স নিবে না। মানে ক্যাটাগরি ওয়াইজ আমি বললাম না একটু আগে, আমরা যখন এক্সাম্পল সাইট ম্যাপ দিই তখন হচ্ছে 3টা ক্যাটাগরি শো করে র্যাঙ্ক ম্যাথের থ্রুতে। এই যে এইখান থেকে সরি একটু আগে দেখাইছিলাম না এর আগের পেজে, তো এইখান থেকে আমাদের 3টা ক্যাটাগরি কি কি বলছিলাম, পোস্ট, পেজ, ক্যাটাগরিও দিতে পারে অথবা হচ্ছে আপনার ইমেজও দিতে পারে। তো ক্যাটাগরি দিয়ে বেশি, তো ক্যাটাগরি যদি কোনো এমপিটি থাকে সেটা হচ্ছে আপনার শো করবে না বা ইন্ডেক্সে নিবে না, এই জন্য এটা মাস্ট বি অন করে দিবেন। নো ফলো এক্সটার্নাল লিঙ্ক, তার মানে আমরা যে এক্সটার্নাল লিঙ্কগুলো করবো সেটা নো ফলো হবে মাস্ট বি। ওপেন এক্সটার্নাল লিঙ্ক ইন নিউ ট্যাব, তার মানে আমরা যখন কোনো লিঙ্কে ক্লিক করবো, এখানে যদি আসি কোথায় লিঙ্ক আছে, এটা যখন আমি ক্লিক করতেছি আমার কাছে নতুন ট্যাবে ওপেন হচ্ছে, ঠিক আছে। তো এইটাই বলতেছে সেটা হচ্ছে নতুন ট্যাবে ওপেন হবে নাকি অন্য কোথাও ওপেন হবে, তা অবশ্যই নতুন ট্যাবে ওপেন হওয়া ভালো। এর কারণ কি, আপনারা যারা বিশেষ করে মহিলারা আছেন তারা হচ্ছে এই কাজটা করে থাকেন, কিছু মনে করেন না ম্যাডাম, আপনারা হচ্ছে এক পেজের পরেই হচ্ছে বারবার ক্লিক করতে থাকেন, এক পেজে ওপেন হয়, আবার যখন পিছনে আসবেন তখন আবার ওইটাকে কেটে দিয়ে আবার নতুন করে লগ ইন করে আবার তারপরে আসেন ওই জায়গায়। না বুদ্ধি কমেন, এটা ওনাদের নাম বললাম যে এই জন্য উন্ডা করেন এটা না, এটা আপনারা অনেকেই করেন, ওনারা বেশি করে, মানে হয়তো স্বাভাবিক এনাদের মানে ইউজ টু না, যার জন্য এটা হয়ে থাকে। আবার অনেকে আছে এক আঙ্গুল দিয়ে আছে টিপে 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 আছে টাইপ করে, হাত 2টা ফ্রি আছে তো একটা একটা করে টিপে টিপে টাইপ করে, 2টা হাতকে কাজে লাগায় না। এটা সবাই ইউজ মানে করে না এটা, যদি এই জিনিসটা দেখলে আমার খুবই বাজে লাগে, মানে আমার খুব বিরক্ত লাগে এই জিনিসটা দেখলে, হাত 2টা আছে কারণ একটা হাত দিয়ে আমি কাজ করব না, এটা সেটাই তো বলতেছি, কিন্তু আমার কাছে খুব বাজে লাগে, মানে আমার সামনে দিকে পরে আমি তাদের বকা দিই, সত্য কথা। আচ্ছা, এইখানে আমাদের কোনো কিছু কানেক্ট করতে হবে না, জাস্ট আছে সেটআপ অ্যাডভান্স অপশনে চলে আসেন, অ্যাপ্লিকেশন চলে আবার এইখানে আমাকে নিয়ে আসবে, রোল ম্যানেজার দরকার নেই আমাদের। এইখানে 404 মনিটর অন করে দিবেন, রিডিরেকশন অন করে দিবেন, এটা প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে। স্কিমাটা আপনার এইখান থেকে স্কিমার টাইপ দিয়ে দিবেন, এইখানে স্কিমার টাইপ আছে আমাদের আর্টিকেল থাকবে, ঠিক আছে। আমাদের এখানে অনেক কিছু আছে, আপনি যদি মনে করেন বুক লেখালেখি করেন তাহলে বুক দিবেন, কোর্স যদি থাকে অনলাইন কোর্স সেটা কোর্স দিলেন, ডাটা সেট থাকলে সেটা দিলেন, এখানে যত কিছু আছে যা কিছুই থাকুক না কেন আপনার যেটা ম্যাচ করে সেটা দিয়ে দিন। হ্যাঁ স্যার, হ্যাঁ আচ্ছা সেইটা আমি দেখাই দিচ্ছি, সেইটা দেখা দেখলে আমার আবার বেরোতে হবে। আচ্ছা, আর্টিকেল টাইপ, হ্যাঁ আর্টিকেল টাইপ আছে ব্লগ পোস্ট, এটা মাস্ট বি থাকবে। স্কিমের টাইপ আছে ওই যে উপরে আর্টিকেল দিচ্ছি তো নিচেও আর্টিকেল থাকবে, যদি উপরে চেঞ্জ করেন এইখানেও চেঞ্জ করে দেবেন, উপরে যা পাইছি নিচেও তাই পাবেন। এরপর আর্টিকেল টাইপ, এটা ব্লগ পোস্ট দিতে পারেন, আর্টিকেলও দিতে পারেন। স্কিমের টাইপ ফর ফ্লোটিং এলিমেন্টস, এইগুলো কোনো কিছু দরকার নেই, এটা এইভাবেই থাকবে, শুধু উপরের 2টা ঠিক করে দিলেই হবে। আবার সে আগের পেজে নিয়ে আসছে, এইখানে আর কোনো কাজ নেই। এখন চলে আসেন হচ্ছে জেনারেল সেটিংসে, প্রথমে আছে লিঙ্ক, এই লিঙ্কের এইটা অফ থাকবে, রিডিরেকশন অ্যাটেম্প্ট, এই রিডিরেকশনটা যদি আমি অন করে দিই তাহলে আমার কোথায় নিয়ে যাবে, আমি যে রিডিরেকশন করবো আমার এখানে কোথায় দেওয়া আছে হোম পেজ, তার মানে আমার যদি কোনো পেজ আজকে আমি হয়তো কন্টেন্ট লিখছি কালকে ইন্ডেক্স হয়েছে, তো পরবর্তীতে হয়তো 6 মাস বা 1 বছর পর দেখা যাচ্ছে কি আমার ওই কন্টেন্টটার লিঙ্কটা আমি চেঞ্জ করে ফেললাম অথবা হচ্ছে রিমুভ করে দিছি, কিন্তু আমি হয়তো কোনো সোশ্যাল মিডিয়ায় সেটা পোস্ট করছিলাম, পোস্টটা রিমুভ করিনি, পোস্টটা রয়ে যাচ্ছে, তো ওইখানে ওই পোস্টে যখন ক্লিক করবে তখন আমার হোম পেজে নিয়ে আসবে, এইটা হচ্ছে রিডিরেকশন। এই রিডিরেকশনটা হচ্ছে 2টা হয়ে থাকে, আপনাদের অডিটে বলছিলাম মনে আছে কার, ডিরেকশন 2 রকম, হ্যাঁ লিঙ্ক রিডিরেকশন 2 প্রকার, কার মনে আছে? না ওইটা হচ্ছে লিঙ্কের টাইপ, রিডিরেকশন একটা আছে টেম্পোরারি, একটা আছে পার্মানেন্ট। টেম্পোরারি কোড কত মনে আছে আপনাদের? টেম্পোরারি 302, পার্মানেন্ট 301, পরীক্ষায় আসবে মাথায় রেখেন। এক্সটার্নাল লিঙ্কগুলো নো ফলো আমরা আগেই করে আসছি, এখানে দিলেও হবে না দিলেও হবে, কোনো সমস্যা নেই। নো ফলো ডোমেন এখানে দেওয়ার দরকার নেই, আচ্ছা এটা অফ করে রাখি, এইখান থেকে লিঙ্ক চাচ্ছে, আর এখানে তেমন কোনো কাজ নেই, এটা যা সেভ করে দিয়েন। ব্রেড কাম, ব্রেড কামটা আমরা এখানে অফ করা আছে, ব্রেড কামটা সাধারণত ই কমার্স সাইটের জন্য মাস্ট বি লাগে। ব্রেড কাম জিনিসটা কি, আমরা যদি হচ্ছে অ্যামাজনে আসি, এইখান থেকে মনে করেন কোনো একটা প্রোডাক্টে আমি ঢুকলাম, কি হলো সেইখান থেকে REF আসেনি,
দেখেন আমি হচ্ছে ইলেকট্রনিক ক্যাটাগরিতে আছি, তারপরে কোথায় গিয়েছে, এটা হচ্ছে সেলফোন অ্যান্ড অ্যাক্সেসরিজে গিয়েছে। এখন এর মধ্যে থেকে যদি আমি আবার অন্য কোথাও আসি, সেটা আমাকে কোথায় কোথায় যাচ্ছে এটা ইন্ডিকেট করে দেয়, কোন পেজ থেকে কোন পেজে আসা হয়েছে বা কোন প্রোডাক্ট থেকে কোন প্রোডাক্ট গিয়েছে। এইটাকে বলা হয় মূলত ব্রেড কাম। তো এই ব্রেড কামগুলো আপনার ই কমার্স সাইটের জন্য বেশি দরকার হয়ে থাকে। আপনার ব্লগ সাইডে ব্রেড কাম না দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে, এটা অফ করে রাখেন। ওয়েব মাস্টার ইমেজের ক্ষেত্রে ইমেজ অল্টার ট্যাগ, আমি বললাম কি ফিচার ইমেজ আমার মাস্ট বি হচ্ছে একটা কিওয়ার্ড দিতে হবে যেটা ফোকাস কিওয়ার্ড, আর বাকিগুলোতে কি করবেন, বাকিগুলোতে আপনি চাইলে কিওয়ার্ড দিতে পারেন, চাইলে নামও দিতে পারেন। কিন্তু কোনো কারণে দেখা যাচ্ছে আপনার ভুল হয়ে গেছে, আপনার মনে ছিল না নামটা দেওয়ার ক্ষেত্রে, সেইটার ক্ষেত্রে আপনার এই ইমেজ অল্টার ট্যাগটা মিসিং যেটা, সেটা যদি অন করে রাখেন অটোমেটিক্যালি আপনি ইমেজটা যেই নামে সেভ করছেন সেই নামটাই হচ্ছে অল্টার ট্যাগ নিয়ে নিবে, এটা অন করে দিলে। আর অ্যাড মিসিং টাইটেল অ্যাট্রিবিউশন এটা দরকার নেই, শুধু এইটা থাকতে হবে, টাইটেল দরকার নেই আমার। ওয়েবমাস্টার টুল হচ্ছে গুগলের সাথে কানেক্ট করার জন্য, তা গুগলের সাথে আমরা র্যাঙ্ক ম্যাথ দিয়ে কানেক্ট করি না, আমরা হচ্ছে ট্যাগ ম্যানেজার দিয়ে কানেক্ট করি। এডিট robo.txt, আমরা robo.txt পড়ছিলাম অডিটে, সেইটা হচ্ছে এইখান থেকে আপনি চাইলে এডিট করতে পারেন, চাইলে সার্চ কনসোল থেকে করতে পারেন। তো এইখান থেকে করতে গেলে আপনার সাইটটা প্রথমে হচ্ছে ইন্ডেক্সে দিতে হবে, আদারওয়াইজ আপনি এটা এডিট করতে পারবেন না। এখানে এডিট করার অপশন নেই, সেটিংস থেকে রিডিংয়ে যাইতে বলতেছে আমার ইন্ডেক্স করার জন্য। তো ওইটা অন করে দিলে তখন হচ্ছে আমি এটা এডিট করতে পারবো। আদারে আসেন, আদার হচ্ছে এইগুলো সিএমএস, এইগুলো কোডিংয়ের বিষয়, এগুলো আপনারা হাত দিয়ে না। ব্লকের ক্ষেত্রে আমার কোন কোন ব্লকগুলো আছে, টেবিল অফ কন্টেন্ট আছে আমার কাছে একটা ব্লক সেকশন, মানে প্রত্যেকটা ইসেই থাকবে, দেখবেন কন্টেন্টের মধ্যে চলে আসবে। টেবিল অফ কন্টেন্ট লিস্ট স্টাইল হচ্ছে আনঅর্ডার, এটা নাম দিতে পারেন বা নাম্বার দিতে পারেন, 1 2 3 নাম্বার হিসেবে দেখাই দিতে পারে বা আনঅর্ডার করে দিতে পারেন। আর এটা টেবিল অফ কন্টেন্ট এক্সক্লুড হচ্ছে H3 ট্যাগ, H2 ট্যাগ, কোন কোন ট্যাগগুলো নিবে, H2 H3 H4 চাইলে সবগুলোই দিতে পারেন, কিন্তু সবগুলো দেওয়ার দরকার নেই। আমাদের সাধারণত H1 তো দেওয়ার দরকার নেই, কারণ H1 হচ্ছে হেডিং, H2 আর H3 দিলে এনাফ। আর আপনি যদি মনে করেন না H4ও দিব, আমার H4ও অনেকগুলো ট্যাগ আছে, তাহলে আপনি দিয়ে দেন। আমি কন্টেন্ট লিখে সাধারণত H1 H2 H3 এই তিনটা দিয়ে শেষ করি। এরপর হচ্ছে এডিট HTXS ট্যাগ, এইখানে হচ্ছে আপনার কোডিং এর বিষয়, এর মধ্যে কেউ হাত দিয়েন না। এখানে আমাদের কিছু এক্সটার্নাল কোড থাকে, সেইগুলো যদি প্রয়োজন হয় আমরা এখানে বসাই, তবে এখন আর বসানোর দরকার না, কারণ গুগল অনেক আপডেট হয়েছে, এটা অটোমেটিক্যালি এর মধ্যে বসায় দেয় ওয়ার্ডপ্রেসের মধ্যে, ঠিক আছে, এই জন্য আর আমাদের এখানে হাত দিতে হয় না। বিশেষ করে লোডিং স্পিড অপটিমাইজেশনের জন্য এখানে কাজ করার দরকার ছিল আগে, এখন আর লাগে না, প্লাগইন আছে। আর অটোমেটিক্যালি সাইটগুলো, যে সাইটগুলো সাধারণত আমরা ইউজ করি, এটা অপটিমাইজ করাই থাকে। তারপরে মাঝে মাঝে লোড নিবে, কারণ কন্টেন্ট যখন বাড়বে লোড নিবেই। তারপরে ছিল হচ্ছে আপনার সিকিউরিটি পারপোজে অনেক কিছু এখানে থাকতো, সেইগুলো আমরা দিতাম, কিন্তু এখন আর লাগে না, এগুলো সবই করে দেওয়া আছে আগে। কন্টেন্ট এআই, এটা হচ্ছে প্রো লেভেল নিলে সেইটা হচ্ছে এখানে পাওয়া যায়, আদারওয়াইজ এটা কোনো কাজ করবে না। এটা আমি যা কিছু করি না কেন দিন শেষে এটা হচ্ছে অন পেজে কাজ করবে না। কোথায় আছে, আচ্ছা এডিট আমি দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি, অন পেজে কাজ করবে না। রিডিরেকশন একটু আগে বলছিলাম না, এই সেই রিডিরেকশন আপনার ডিফল্ট 404 থাকবে, আপনি যদি রিডিরেকশন করেন 301 পার্মানেন্ট মুভ, 302 টেম্পোরারি মুভ, এই দুইটাই আমাদের দরকার হয়, বাকিগুলো দরকার হয় না, ঠিক আছে। 3 সিরিজে যতগুলো পাবেন সব আছে রিডিরেকশন, 4 সিরিজে যতগুলো আছে সব আছে ইরোর নট এক্সিস্ট যে পেজগুলো। তো আমরা এখানে রিডিরেকশনটা অফ করে রাখছি সাধারণত, কারণ আমার এখনো ইন্ডেক্সে দিইনি, যার জন্য এটা করিনি। আপনি ডিফল্ট 404 দিতে পারেন রিডিরেকশনের জন্য, অথবা হচ্ছে রিডিরেক্ট উইথ হোম পেজের সাথেও করতে পারেন, অথবা কাস্টম রিডিরেকশন দিলে আপনি কোন পেজের সাথে করবেন সেই পেজের ইউআরএলটা এখানে দিবেন, তাহলে সেই লিঙ্কেই আপনাকে নিয়ে যাবে রিডিরেক্ট করে, যেই পেজটা আমি দিব। তা আমরা এখানে আছে রিডিরেক্ট হোমটাকে রাখবো বাই ডিফল্ট। ওয়েবসাইট থাকে না, আপনি কোন একটা কন্টেন্ট আজকে লিখতেছেন, হয়তো দুদিন পরে একটা ইউআরএল এডিট করছেন, কিন্তু আপনার কন্টেন্টের যেটা সেভ করছেন এটা আগে ইন্ডেক্স হয়ে গেছে, কিন্তু পরে মানে এডিট করার পরে আপনার ওটা আবার সেভ করে তো আবার ইন্ডেক্স নেবে, তারপরে হবে। তো সেই ক্ষেত্রে কোথাও কোথাও সোশ্যাল মিডিয়া আপনি পোস্ট করছিলেন আগের লিঙ্কটা, ওইটা আপনি রিমুভ করতেছেন না, তো ওই ক্ষেত্রে আপনার রিডাইরেকশন করে কোথায় নিয়ে আসবে, ওইখানে যদি কেউ ভিজিট করে তাহলে কোথায় যাবে, সে লিঙ্ক তো পাবে না, দেখাবে 404। কিন্তু আমি চাচ্ছি না যে আমার একজন ভিজিটর 404 দেখে চলে যাক, আমি চাচ্ছি সে আমার অন্য কোনো পেজে আসুক বা আমার হোম পেজটা ভিজিট করুক। জি স্যার, এটা তো হচ্ছে র্যাঙ্ক ম্যাপে গিয়ে সেটআপগুলো আমরা ঠিক করছি। তারপরে আমরা যে ওই যে আগে আমরা যে পার্সোনালি যারা ওয়েবসাইটটা ক্রিয়েট করছি, ওই ওয়েবসাইটের লিংকটা ওখানে দিয়ে আমরা এটাকে ওয়েবসাইটটাকে মানে অ্যারেঞ্জমেন্ট করছি, এটাই তো ইস্যু। বুঝিনি, মানে আমরা যে ওয়েবসাইটটা হচ্ছে প্রিপেয়ার করছি, কোনটা আমরা একটা ওই যে প্যান্থিয়নে, সাপোজ ওটাই হচ্ছে লিংকটা এনে আমি এখানে প্রেস করে সেটআপটা হচ্ছে ওকে করে আমি আমার এইখানে আনবেন কি করে, মানে এইখানে আনতে বলতে কি বোঝাচ্ছেন? মানে এই ইয়াতে এখন র‍্যাঙ্ক ম্যাথে আমরা এই সেটআপগুলো ঠিক করছি না। র‍্যাঙ্ক ম্যাথে তো প্যান্থিয়ন থেকেই করবেন, আপনি তো অন্য একটা ওয়েবসাইট থেকে করে তো প্যান্থিয়নে নেবেন না,
প্যান্থনের যে সাইট আছে ওই সাইডেই প্লাগইনটা ইনস্টল করলে ওইখানেই সব কাজ করবেন, ওটা কোনো কিছু মানে অন্য কোথাও থেকে আনতে হবে না কোনো কিছু। আর আমরা হচ্ছে রিডাইরেকশনটা কেমন করবো, টেম্পোরারি আর পার্মানেন্ট, সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করতেছে। মানে আমি এটা অল্প সময়ের জন্য যদি করি টেম্পোরারি, সেটা হচ্ছে 302 দিয়ে দিব। আর যদি আমার মনে করি না এটা আমার সবসময়ের জন্যই থাকবে, তাহলে হচ্ছে পার্মানেন্টটা করতে হবে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে 404 মনিটর, এটা অন করে দেন, সিম্পল থাকবে, এখানে কোনো কিছু দরকার নেই। লগ লিমিট আছে 100, এটা বাই ডিফল্ট করে দিবেন, এইগুলোর কোনো কিছু হাত দিতে হবে না, অ্যানালাইসিস আমরা এখান থেকে করবো না। আচ্ছা, এইখানে আর তেমন কোনো কিছু নেই। স্কিমাটা আছে, এটা হচ্ছে সেভ করে দিই একটু। এখানে স্কিমাতে আমাদের একটু কাজ আছে। আচ্ছা, সাইট ম্যাপ সেটিং, সাইট ম্যাপটা আমরা একটু আগে বলে আসছি। তারপর আবার দেখেন সাইট ম্যাপ আমাদের কয়টা হয়ে থাকে, 2টা না? তো এটা হচ্ছে এক্সাম্পল সাইট ম্যাপের বিষয়টা। সাইট ম্যাপের লিঙ্ক পার সাইট ম্যাপ, মানে আমাদের যদি পোস্ট ক্যাটাগরিতে হয়, আমার যদি কন্টেন্ট থাকে 5000, তাহলে প্রত্যেকটা ক্যাটাগরিতে আমার 200 করে দেখাবে, পরে 200-র পরে আবার নতুন একটা রো ক্রিয়েট করে, 1 2 3 4 5 এইভাবে, বা যে কোনো নাম দিয়ে তারা করে দেয়। আপনি চাইলে 500 দিতে পারেন, কিন্তু এখানে বেশি দেওয়ার দরকার নেই, 200 করে দিলে এনাফ, বা 100 করে দিলেও এনাফ। ইমেজ ইন সাইট ম্যাপ, আপনার ইমেজগুলো সাইট ম্যাপে অ্যাড হবে কিনা, যদি অ্যাড করতে চান তাহলে এটা অন করে দিয়ে। আমরা প্রথম সেটিং আছে ইমেজগুলো দিয়ে দিয়েছিলাম। ইনক্লুড ফিচার ইমেজ, ফিচার ইমেজ সহ নিবে নাকি ফিচার ইমেজ বাদে নিবে। এক্সক্লুড কোনো পোস্ট যদি আপনি বাদ দিতে চান, সেটার ইউআরএল আপনার এখানে দিতে হবে, বা কোনো ক্যাটাগরি ধরা দিতে হবে। এক্সক্লুড টার্মস, যদি কোনো টার্মস থাকে সেটা আপনি দিতে পারেন, কিন্তু সাধারণত আমরা এখানে কোনো এক্সক্লুড করি না। আচ্ছা, এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ইন্ডেক্স। এইটা করতে গেলে আবার আমাদের আলাদা একটা সেটিং করতে হয়, ইনস্ট্যান্ট ইন্ডেক্স নামে আরেকটা প্লাগইন আছে, সেইটা দিয়ে করতে হয়, সেটা র্যাঙ্ক ম্যাথেরই প্লাগইন। ওইখান থেকে এপিআই কি এনে করতে হয়, এইগুলো হচ্ছে এপিআই কিগুলো জেনারেট করতে হয়, তারপর করতে হয়। যদি কখনো প্রয়োজন হয় আমি দেখাই দেবো এটা পরে। আচ্ছা, এইখানে জেনারেল, মানে জেনারেল টুকুই, এটা পেইড ভার্সনে দেখাচ্ছি আমি, আমার তো পেইড ভার্সন, কিন্তু আপনারা এত কিছু পাবেন না, কিছু জিনিস কম পাবেন স্বাভাবিক। আপনার ওয়েবসাইট করছেন প্যান্থিয়ন যেটা, হ্যাঁ হ্যাঁ, সেম টু সেম, এখানে সেম টু সেম, শুধু কয়েকটা ফিচার পাবেন না, আর কিছু না। যতগুলো ওপেন করা যায়, হ্যাঁ ফ্রিতে যতটুকু পান ততটুকু দিয়ে কাজ করেন। আচ্ছা, এগুলো এপিআই কি সেট করতে হয়, যদি কখনো সুযোগ হয় আমি এটা করাই দিব। আচ্ছা, এইখানে আর তেমন কোনো কাজ নেই। তো এই যে আমরা কাজগুলো করলাম, এই কাজগুলো কোথায় শো করবে, কোথায় ইফেক্ট ফেলবে, সেটা হচ্ছে আমি যখন কোনো একটা পোস্টে আসতেছি, পোস্ট থেকে আমি মনে করেন, আচ্ছা সাইট ম্যাপ এটা কি হলো, পাবলিশ আছে, ঠিক আছে। এইখানে মনে করেন আমার একটা পোস্ট আছে, আচ্ছা এইগুলো বাদই নতুন পোস্টে আসে, এটা আমার একটা পোস্ট। এই পোস্টটাকে হচ্ছে আমি যখন অন পেজ করব, আমার র্যাঙ্ক ম্যাথটা কোথায় কাজ করতেছে, যে এইখানে, ঠিক আছে, এইটাতে আপনাদের কাজ করতে হবে। এইখানে আমাদের সবকিছু কাজ, আমার কোথায় কোথায় ইরর আছে সব আছে, এখানে দেখাই দিবে। আচ্ছা, এই যে এআই এর একটা কথা বললাম, ম্যাডাম বলছিলেন না, এই এআই এইটা এইখানে কোনো কাজ করবে না, এটা প্রিমিয়াম ছাড়া কাজ করবে না, মানে এটার ভার্সন আছে, 3টা ভার্সন আছে। তা আমার এআই দরকার না। এটা হয় কি যে আপনি কোনো একটা কিওয়ার্ড দিলেন বা এলএসআই দিলেন, ওইটা সার্চ ভলিউমটা আবার এখানে দেখায় দেয়, বা আপনাকে অনেক কিছু সাজেস্ট করে। তা আমার অতটুকু দরকার নেই, জাস্ট আমি আমার মতন করে ম্যানুয়ালি কাজ করি, জাস্ট আমার এইটুকু হলেই হবে। এইখানে আমার সুবিধা হচ্ছে, আপনারা যখন এইখানে কাজ করবেন, এইখানে আপনার ফোকাস কিওয়ার্ড আমাদের কয়টা থাকে, একটা। আর এলএসআই কিওয়ার্ড আমি কয়টা ইউজ করতে বলছি, ম্যাক্সিমাম 30টা, আপনারা পারবেন 4টা, আর আমি পারবো 100টা। এইটুকু হচ্ছে পার্থক্য হবে ফার্স্টে। আচ্ছা, তো আমরা দেখেন, আমরা যখন এখানে কন্টেন্টটা বসাইছি ইমেজ টিমেজ দিয়ে, জাস্ট এইখানে কি করতেছে, আমার হচ্ছে স্কোর দেখাচ্ছে 20। তো আমাদের এইখানে ম্যাক্সিমাম 90 আপ করতে হবে, মিনিমাম 81 তো করতেই হবে, ম্যাক্সিমাম 96 পর্যন্ত আপনারা পারবেন, যদি প্রপারলি কাজ করতে পারেন 96 পর্যন্ত যাবে আপনাদের। তো এখন আসেন এইগুলো আমাদের কি কি ঠিক করতে হবে। প্রথমত আমাদের এই যে জায়গাটা ফোকাস কিওয়ার্ড, মানে আপনার যে মেইন কিওয়ার্ড সেইটা কি, সেইটা হচ্ছে আপনার আগে দেখি এখানে সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, এটা কি ছিল নিজেই ভুলে গেছি, মেবি এইটুকু ছিল। আচ্ছা, হ্যাঁ, র্যাঙ্ক ট্র্যাকার, লাইফ টাইম ডিল অথবা লোকাল র্যাঙ্ক ট্র্যাকার, যেটাই হোক না কেন, মেবি হচ্ছে লোকাল র্যাঙ্ক ট্র্যাকার নামেই ছিল, আর মনে নেই। চাইলে আমি লোকাল র্যাঙ্ক ট্র্যাকারও দিতে পারি, দিয়ে দেখি এটা কোনটা নেয়। আচ্ছা, তো লোকাল র্যাঙ্ক ট্র্যাকার, লাইফ টাইম ডিল, এইটাই আমি দিলাম, এইটা মেবি আমার কিওয়ার্ড ছিল, আমার মনে নেই যদিও। তো আমি যখন এটা দিলাম, আমার কত হয়েছে, 77 হয়েছে। তো 77 হওয়ার কারণ কি, আমার যে এইসব গাইডলাইনগুলো আমরা মানে আগের দিন দেখছিলাম, মানে আচ্ছা এই কন্টেন্ট লেখার সময়, এইগুলোর ম্যাক্সিমাম হচ্ছে আমার মোটামুটি করা আছে এর মধ্যে, যার জন্য আমার একবারে 77 হয়ে গেছে।
এখন আসেন আমার এইখানে কোথায় কোথায় প্রবলেম আছে সেইগুলো আমার দেখাচ্ছে। একটু আগে এইখানে ছিল, আচ্ছা এইটা আগে বলি, সেটা হচ্ছে আমাদের এখানে 4টা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে এডিশনাল, একটা হচ্ছে টাইটেল রিডেবিলিটি, আর একটা হচ্ছে কন্টেন্ট রিডেবিলিটি। তো আমাদের বেসিকে যখন কাজ করবো তখন হচ্ছে আমাদের প্রথম যেটা আছে ইউ আর ইউজিং ফোকাস কিওয়ার্ড ইন ইউর এসইও টাইটেল, তার মানে আমার এই যে টাইটেলটা আছে এই টাইটেলে আমি হচ্ছে ফোকাস কিওয়ার্ডটা ইউজ করছি ফার্স্ট। এইটা কি আমাদের 6টা প্লেসমেন্টের একটা কিন্তু এটা। আচ্ছা এরপরে বলছে কি ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন ইউর এসইও মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশনে পাইনি, তাহলে মেটা ডেসক্রিপশন দিতে হবে। এইটা আমার ইরোর, দেখেন ক্রস সাইন দেখাইছে। ফোকাস কিওয়ার্ড ইউজ ইন ইউর ইউআরএল, আমাদের ইউআরএল একটা কিওয়ার্ড বসে, সেটাও পাইছে, 2টা পাইলাম, একটা মিসিং। ফোকাস কিওয়ার্ড অ্যাপিয়ার ইন দ্য ফার্স্ট 10% অফ ইউর কন্টেন্ট, তার মানে যে 100 ওয়ার্ড থাকে, ফার্স্ট 100 ওয়ার্ড, সেইটার মধ্যে এটা পাইছে। এরপরে বলছে ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দ্য কন্টেন্ট, মানে টোটাল কন্টেন্টও সে পাইছে। ওকে, কন্টেন্টের ওয়ার্ড সংখ্যা কত আছে 1631। এইটা আপনার 1500 নিচে আসলে সাধারণত এটা গ্রিন হয় কম, শর্ট দিয়ে দেয়। এটা লং বলছে কিন্তু শর্ট দিয়ে দেয় 1500 নিচে আসলে, আবার কখনো কখনো লংও বলে দেয়, এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার কিওয়ার্ডের পরে। আচ্ছা তাহলে এই কাজগুলো এখন আমাদের ঠিক করতে হবে। এখন আসেন আমাদের প্রথম যেটা আছে সেটা হচ্ছে আমার এই যে মেটা টাইটেলও তো দিছি, বা মেটা টাইটেল দিছি কিনা সেটা আমি জানি না, কিন্তু দিছি আমি, কারণ এইটাই অটোমেটিক্যালি মেটা টাইটেল নিয়ে নেয়, যদি আপনি না দেন এটা নিয়ে নেয়। তো যদি মনে করেন আমার চেঞ্জ করতে হবে, কোথা থেকে করব? তো এইটা করার জন্য আমাদের আসতে হবে কোথায়, এই যে উপরে দেখেন এডিট স্ন্যাপের নামে একটা বাটন আছে, এইখানে আসেন। এইটাই হচ্ছে আপনার টাইটেল, মেটা টাইটেল, আর এইটা হচ্ছে মেটা ডেসক্রিপশন, আর এইটা হচ্ছে আপনার ইউআরএল। ঠিক আছে, মেটা টাইটেল চেঞ্জ করতে গেলে আপনার মাসবে এখানে আসতে হবে, আদারওয়াইজ আপনি অন্য কোনো মানে কোথাও থেকে মেটা টাইটেল এডিট করতে পারবেন না। বাই ডিফল্ট আপনার যেটা আছে এইটাই নিয়ে নিবে, যে এইখানে দেখেন এই শব্দগুলোই ছিল সেটাই নিয়ে নিছে সে, এখানে দেওয়া আছে কি টাইটেল। আচ্ছা তো এখন আমাদের এই টাইটেলটা হয়ে গেছে কত 62 ক্যারেক্টার, আমাদের হওয়ার কথা কত 70 হয়ে গেছে, 57 স্ট্যান্ডার্ড, 60-র মধ্যে থাকতে হবে। কিন্তু এইখানে আবার একটা কাহিনী আছে, 60-র মধ্যে যদি থাকে এইখানে আবার পিক্সেল আছে দেখেন পাশে, আমার পিক্সেল বলছে কত 580 পিক্সেল। আপনার যদি 60ও হয় অথবা 57ও হয়, কিন্তু পিক্সেলে যদি দেখেন যে 580 পিক্সেল ওভার হয়ে গেছে, তখন আপনার এখানে রেড আসবে, আমাদের এখানে গ্রিন করতে হবে। তা এইটা করতে গেলে কি করতে হবে, আমার ফার্স্টে হচ্ছে যে টাইটেলটা সেইটা আমাকে মাস্ট বি দিতে হবে। আচ্ছা এইটার জন্য এখন আমি চলে আসি হচ্ছে চ্যাট জিপিটিতে। আমার যে কিওয়ার্ডটা ছিল সেটা জাস্ট আপনি কপি করেন। এটা আমার একটা প্রম্পট জেনারেট করা রয়েছে, যার জন্য আমার এখানে শুধু দিলেই মেবি কাজ হবে। আগে লিখে রাখছিলাম, দেখি উপরের দিকে উঠাই দিব দেখা যাওয়ার জন্য। আচ্ছা লোকাল র্যাঙ্ক ট্র্যাকার লাইফ টাইম ডিল, এটা আমার কিওয়ার্ড। তারপর হচ্ছে ট্র্যাক অ্যান্ড ইমপ্রুভ ইওর লোকাল এসইও, এটা আমাকে সাজেস্ট করতেছে। তা আমি যদি এটা নিয়ে থাকি, দেখি কত ক্যারেক্টার হয় বা কি বলে সেটা একটু চেক করে দেখি। এটা আমি চেঞ্জ করে দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমার এখানে হয়েছে 66, আগের থেকে বেশি হয়ে গেছে, তাহলে এইটাকে আরও শর্ট করতে হবে। তাহলে আমি এখানে প্রম্পট দিই ক্যারেক্টার লাগবে, তাই না 580 ক্যারেক্টার, তো আমার এখানে 580 থেকে একটু কমাই দিতে হবে, 560 দিয়ে দিই, কারণ আমাদের আরও একটু কাজ আছে। পিক্সেল বেস বুস্ট ইউর লোকাল এসইও র্যাঙ্কিং, দেখি এখানে কি বলে। আচ্ছা 63 একটু কমাইছে, আরও কমাইতে হবে, কিন্তু 593 পিক্সেল বানিয়ে দিছে। হ্যাঁ বাড়ছে, তাহলে এখানে হচ্ছে বুস্ট ইউর লোকাল এসইও। আচ্ছা র্যাঙ্কিংটা আমি বাদ দিলাম, তাহলে আমার এখন কত 54 আসছে, আর এখানে 504 আছে। তো এইটুকু আমার দরকার, কারণ এইখানে আমি একটু গ্যাপ রাখতেছি, কারণ আছে, আমি একটু পরে সেটা বলতেছি। তাহলে এইটা আমার হইলো, এইটা হচ্ছে আমি টাইটেল দিলাম, ঠিক আছে। আচ্ছা এরপরে মেটা ডেসক্রিপশন, তাহলে মেটা ডেসক্রিপশনে তারা কি লিখছিল, এই যে এইটা, তো এটা আমি এখান থেকে কপি করে নিয়ে দিচ্ছি।
এটা হয়ে গেছে 160, কিন্তু আমার পিক্সেলের ক্ষেত্রে দেখেন 993 পিক্সেল, যেটা হবে হচ্ছে 920 পিক্সেল। তো এটা এখন আবার শর্ট করতে হবে। লোকাল র্যাঙ্ক ট্র্যাকিং, লোকাল র্যাঙ্ক ট্র্যাকার, 160 ভিতরে হতে হবে ম্যাডাম। ইনসাইড বাদ দিয়ে আমি এখানে অ্যানালাইসিস দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে 137 ক্যারেক্টার আছে, কিন্তু আমার পিক্সেলের ক্ষেত্রে দেখাচ্ছে কত 849, মানে 849 পিক্সেল। এটা আমার হোক, সমস্যা নাই। তো এটা মোটামুটি যতটা পসিবল গ্রিন করবেন, যদি এটা মানে সেম টু সেম করতে পারেন সর্বোচ্চ গ্রিন এইখানে হয়ে যায়। তো এইটুকু আপাতত থাকুক। এখন আসেন আমার টাইটেলটা। টাইটেলের সবসময়ের জন্য আমার কি আছে, আমার যে ইয়েটা মানে লোকাল র্যাঙ্ক ট্র্যাকার লাইফ টাইম ডিল, এইটা তোমার আছে। বুস্ট ইওর লোকাল এসইও E4, এটা দরকার না, এটা আমি বাদ দিচ্ছি। এখনো আমাদের আছে লোকাল বুস্ট ইওর এসইও, এখানে হচ্ছে 75 বলছে, আমাদের হচ্ছে 70-র মধ্যে হলে ভালো হয়। তো 75 পর্যন্ত নিতে পারি ম্যাক্সিমাম, এইখানে আর কমানো যায় কিভাবে? বুস্টের পরিবর্তে কি বুস্ট ইওর, তাহলে তো কিওয়ার্ডই পাবে না, ওটা তো আমার কিওয়ার্ডের মধ্যে যাচ্ছে না। এইখান থেকে চেঞ্জ করতে হবে, বুস্ট ইওর লোকাল ইস্যু, এইটার মধ্যে থেকে আসতে হবে। আচ্ছা, আমাদের আর কি ছিল দেখে, বুস্ট ইওর লোকাল ইস্যু 78 পাচ্ছে, এখানে বাদ দেওয়ার মতন কোনো কিছু দেখতেছি না। আচ্ছা, ইওর বাদ দিয়ে আমরা এখানে লোকালটা দিয়ে রাখি, বুস্ট লোকাল ইস্যু, এইটুকু থাকুক। তাহলে এইটা আমাদের মোটামুটি গ্রিন দেখাচ্ছে, মানে গ্রিন ধরতে পারছি আমরা, তাই তো? আচ্ছা, এইটা বাদ। তো এখন দেখেন আমার হয়ে গেছে কত 83, একটু আগে 77 ছিল, এখন 83 হয়েছে, আরও বাড়বে আস্তে আস্তে। আচ্ছা, এইখানে আমার কোনো ইরোর আছে? আর সবগুলো ওকে হয়ে গেছে। আচ্ছা, এইখানে দেখেন কন্টেন্ট রিলেবিলিটি, এইখানে সব কিছু ওকে হয়ে গেছে। তো আপনাদের এটা হবে না, আপনাদের প্রথম যে প্রবলেমটা আছে এইখানে হচ্ছে একটা প্লাগইন লাগবে, টেবিল অফ কন্টেন্ট, আপনাদের ইরোর থাকবে। এই ইরোরটা রিমুভ করার জন্য আপনাদের আবার আসতে হবে এটা প্লাগইনের ক্ষেত্রে। এইখান থেকে প্লাগইনে চলে আসেন, অ্যাড নিউ প্লাগইন, এখানে সার্চ করুন টেবিল অফ কন্টেন্ট। এই যে এইটা ইনস্টল করেন, ফার্স্টে আসবে টেবিল অফ কন্টেন্ট লিখে সার্চ করলে এইটা ইনস্টল করবেন, ইজি টেবিল অফ কন্টেন্ট লিখে রাখেন। এইটা ইনস্টল করলে হবে, কিচ্ছু করার দরকার নেই, জাস্ট ইনস্টল করলে এনাফ। ইনস্টল করে পেজ রিলোড দিলেই চলে আসবে। আচ্ছা, টেবিল অফ কন্টেন্ট জিনিসটা কি সেইটা আবার খেয়াল করেন। আমি হচ্ছে এইখান থেকে কোনো একটা কন্টেন্টে ভিউ করি, এই যে দেখেন এইটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। এর মধ্যে কি আছে, আমি যখন এটা বড় করতেছি এর মধ্যে আমার যত হেডিং সাবহেডিং আছে H2 আর H3 সবগুলো এখানে শো করতেছে। তো আমি যদি ফিচার আপডেটে যাই তো সরাসরি আমার ফিচার আপডেটের অপশনে নিয়ে আসতেছে, এটাই টেবিল অফ কন্টেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমার মানে যে ভিজিট করতেছে আমার সাইডে তার জন্য, কিভাবে যে আমার এত বড় কন্টেন্ট পড়ার সময় না, আমি নির্দিষ্ট কোনো একটা টপিক চাচ্ছি, সেই টপিকে জাস্ট আমি ক্লিক করলে আমার সেই জায়গায় নিয়ে আসতেছে, এটা থাকতে হবে এখন। হ্যাঁ, আচ্ছা, বাকি আছে কি? আচ্ছা, এইখানে টাইটেল রিডেবিলিটিতে আমাদের একটা ইরোর পাচ্ছে, সেটা একটু ফিক্স করি। সেটা হচ্ছে ইওর এসইও টাইটেল ডাজ নট কন্টেন এ নাম্বার, কোনো নাম্বার পাচ্ছে না। এইখানে আমাদের একটা নাম্বার দিতে হয়। এখন সব সময় তো আর নাম্বার ইউজ করা যায় না। আমি যদি মনে করেন এখানে লোকাল র্যাঙ্ক ট্র্যাকার লাইফ টাইম ডিল বা টপ 10 লোকাল র্যাঙ্ক ট্র্যাকার লাইফ টাইম ডিল বলতাম, তাহলে আচ্ছা একটা নাম্বার পাইতো, কিন্তু আমার এখানে কয়টা নিয়ে লিখছি সেটা আমি জানি না, বা আমি মনে করেন যে 2টা বা 3টা নিয়ে লিখছি। এখন সবসময় তো 2টা লাইফ টাইম ডিল বা র্যাঙ্ক ট্র্যাকার 3টা এইভাবে তো বলা যাবে না। সেই ক্ষেত্রে আমরা কমন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমার যে টাইটেলটা আছে, এই যে টাইটেলটা, এই টাইটেল আমি কিছু ক্যারেক্টার ফাঁকা রাখছি না, এইখানে আমি সেটা ইউজ করব। সেটা হচ্ছে কারেন্ট ইয়ার লিখে দিবেন আপনারা, কারেন্ট ইয়ার দিয়ে দেন। এখন দেখেন আমার 59 হয়েছে, আমার আছে পিক্সেলও মোটামুটি কাছাকাছি পাইছে এবং এটা আমার গ্রিন আছে। তাহলে নাম্বারটা পেয়ে গেছি। দেখেন এখন এটা যদি আমি কেটে দিই, আমার এখানে ইরোরটা চলে গেছে। যদি আপনি এরকম বলেন যে টপ 5 টপ 10 এরকম যদি লিখেন, তাহলে টপ 10 যে নাম্বারটা ওইটা হলো তো নিয়ে নিচ্ছে। যদি কোনো কারণে এরকম না দেওয়ার অপশন থাকে, সেই ক্ষেত্রে কারেন্ট যে ইয়ারটা থাকে সেইটা দিয়ে দিয়েন,
আর যদি নাম্বার দিতে পারেন তো বেটার, টপ 5, ঠিক আছে। আচ্ছা, এরপর আপনাদের আরও ইরর আসবে, যদি আমার এখানে নেই সেটা আমি বলে দিচ্ছি। সেটা কি, ইউর টাইটেল কন্টেন্ট ওয়ান পাওয়ার ওয়ার্ড। পাওয়ার ওয়ার্ড বলতে এমন এমন কিছু ওয়ার্ড বোঝায় যে ওয়ার্ডগুলো আপনার এইসোটাকে অনেক বেশি বাড়ায় দিচ্ছে, স্কোরটা অনেক বেশি বাড়ায় দিচ্ছে। তার মধ্যে একটা আছে যে বুস্ট, এটা হচ্ছে পাওয়ার ওয়ার্ড। তো পাওয়ার ওয়ার্ডটার লিস্ট আছে, আমি দিচ্ছি আপনাদের, মানে দেখাচ্ছি এখন, পরে গ্রুপে দিয়ে দিব। তো আমরা এই পাওয়ারটা কোথায় বসাবো, হেডিংয়ে বসাবো। তো হেডিংয়ের জন্য আমার এখানে দেখেন হেডিং কোথায় আছে, এই যে হেডিং, হেডলাইন। এই হেডলাইনে কি কি পাওয়ার বসে এইটা লিস্ট আপনি এইখান থেকে দেখতে পারেন। এই ধরনের ওয়ার্ড আপনার অবশ্যই একটা ইউজ করতে হবে। তো চ্যাটজিপিটি থেকে প্রম্পট দিলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে ডিসকভার থাকে, মেবি বেশিরভাগ সময় ডিসকভার এখানে থাকার কথা। হেডিংয়ে কি ডিসকভার আছে, এই যে ডিসকভার, এই কথাটা দেখবেন ম্যাক্সিমাম টাইম লিখে দেয় তারা। টাইটেল দিলে ডিসকভার কথাটা লিখে দেয়, বা লার্ন মোর এরকম কিছু লিখে দেয় একটা। না, এটা পাওয়ার অর্থ, এটা বাদ দেবেন কেন? এটা আপনার একটা টাইটেলে থাকতেই হবে, আপনি মিনিমাম একটা পাওয়ার ইউজ করতে হবে আপনাকে। তারপরে আছে কি দেখেন এখানে, ইউর টাইটেল হ্যাজ এ পজিটিভ অর এ নেগেটিভ স্টেটমেন্ট। এইটা হচ্ছে আমার এইটুকু শুধুমাত্র কিওয়ার্ড। আজকে যারা হচ্ছে কন্টেন্ট লিখছেন, তারা হয়তো অনেকেই আছে শুধু কিওয়ার্ডটা বসা দিয়েছেন। তো এর সাথে মাস্ট বি আপনাকে একটা স্টেটমেন্ট উল্লেখ করতে হবে। আর নিচে আসে কেন, এই যে লাস্টে এইভাবে কোলন দিয়ে একটা স্টেটমেন্ট উল্লেখ করতে হবে। এটা অবশ্যই হয় পজিটিভ হোক বা নেগেটিভ হোক সেটা, কিন্তু একটা স্টেটমেন্ট আপনাকে মাস্ট বি দিতে হবে। মানে এটা কি মানে কিওয়ার্ডের কিছু পরে হচ্ছে যে আমার ফোকাস কিওয়ার্ডের শাসনের আগে থাকবে, তারপরে হচ্ছে একটা স্টেটমেন্ট দিব, হয় নেগেটিভ হোক বা পজিটিভ হোক। যেমন বুস্ট ইউর লোকাল এসইও, কিওয়ার্ডের উপরে স্টেটমেন্টটা হয়, হ্যাঁ যেমন স্যার একটা মানে এই তো লেখাই তো আছে, বুস্ট ইউর লোকাল এসইও এফোর্ট। এইটা H1 আপনার দেওয়া লাগবে না, অটোমেটিক্যালি নিয়ে নিবে। এইখানে লিখলে হেডিং এ টাইটেলে দিলে ও H1 হয়ে যাবে। ক্লোন, ওই যে স্টেটমেন্ট ইউজ করতেছি, ক্লোনটা দিয়ে তো স্টেটমেন্টটুকু দিচ্ছি পরের। না, এটা এইভাবেই দিতে হবে। না, হবে না, স্টেটমেন্ট বুঝতে পারবে না সে। এটা যে স্টেটমেন্ট সেটাই বুঝতে পারবে না। আপনি তো মনে করেন একটা মানে কোনো একটা ট্যাগ দিলেন বা কোনো একটা টাইটেল দিলেন, ওর পরে কোলন দিয়ে তো একটা ডেসক্রিপশন দিচ্ছেন। তো এইটাও ঠিক একই রকম, এটা হচ্ছে আপনার কিওয়ার্ড, এই কিওয়ার্ডের পরে একটা স্টেটমেন্ট দিচ্ছেন। হ্যাঁ, ওই যে ছোট টু এইটুকুর মধ্যে, তুমি চাইলে এটা বড় লিখতে পারেন, কিন্তু যত ছোট পারেন সেটা ভালো, কারণ বেশি বড় হয়ে গেলে দেখতে আবার খারাপ লাগবে, তখন প্যারাগ্রাফ হয়ে যাবে সেটা। আপনি এর থেকে আরেকটা 2-3টা ওয়ার্ড বাড়ান, সমস্যা নেই। যেমন আমাদের এখানে এক ভাই লিখছে হচ্ছে যে মানে বেবি অর্গানিক বেবি ডায়াপার, এটার হচ্ছে যে কোলনের পরে কি আসতে পারে? আচ্ছা, এইটা তো আসতে পারে অনেক কিছু। এখন হচ্ছে আমরা চ্যাটজিপিটিতে যাই। একটা উদাহরণ জাস্ট। হ্যাঁ সেইটাই, আপনি হচ্ছে চ্যাটজিপিটিতে আসেন, এইখানে হচ্ছে বলেন আপনার কিওয়ার্ডটা কি ছিল। মানে ওই বেবি ডায়াপার, দেখেন এইখানে লিখছে কি, কমফোর্ট অ্যান্ড কেয়ার ফর ইউর লিটিল ওয়ান, স্টেটমেন্ট দিচ্ছে। এখন এইটা আপনি কনফিউজ হতে পারেন, বা আমিও মাঝে মাঝে ভুলে যাই এটা কি দিতে পারি বা কি রকম হলে ভালো হয়। তো আছে তো চ্যাটজিপিটি, হেল্প নেই, সমস্যা নেই। এবার ওইটা আমি যদি প্রয়োজন আমি চেঞ্জ করি, যদি আমার ভালো না লাগে আমি এটা চেঞ্জ করি, একটা ধারণা তো দিতে পারে আমাকে। তখন তো এই ফিচার, তখন এটা দরকার ছিল না। তো আমরা যখন করেছি তখন শুধুমাত্র একটা কিওয়ার্ড দিলেই এনাফ, তখন এইগুলো দরকার ছিল না। এটা আমি যখন করতাম, আমি হচ্ছে বাংলা করতাম আগে, বাংলা করে ওইটাকে হচ্ছে ইংলিশ তর্জমা দিতাম। যদিও অনেক প্রবলেম হতো, কারণ আমরা বাংলাদেশ থেকে তখন করি তো, কিন্তু তখন এতটা মানে কম্পিটিশন ছিল না, প্লাস গুগলের এত রুলস ছিল না। তো আমি যখন শুরু করি তখন ছিল হচ্ছে আপনি যেই কিওয়ার্ডে র্যাঙ্কে যেতে চান ওই কিওয়ার্ড কতবার বসাইতে পারেন, কিন্তু ওইটা তো এখন আপডেট এসে তো ওইটা বন্ধই করে দিয়েছে। এই যে এখন রুলস জারি করে দিচ্ছে আপনি 0.2% উপরে দিতে পারবেন না। তখন এরটা ওটা কপি করেও মারা যাইতো, তখন কিছু বলতো না। কিন্তু এখন অনেক কম্পিটিশন চলে আসছে, অনেক রুলসের মধ্যে নিয়ে আসছে, যেটা হচ্ছে আপনার ইউজারের জন্য, যে একজন রিডার আমার যে কন্টেন্ট পড়তেছে সেই জন্য স্যাটিসফাইড হোক।
আর গুগলও চায় যে ইরিলেভেন্ট কোনো কিছু না থাকুক। আচ্ছা, এইটুকু আপনাদের আছে ইরর পড়বে, সেটা আমি আগে থেকেই বলে দিলাম। আর এইখানে হচ্ছে ইমেজ আর ভিডিও, এই যে এইখানে যদি কোনো ইরর থাকে সেইটা বুঝবেন যে আপনার হচ্ছে ফিচার ইমেজ নেই। এই লাস্টে যে ইরোডটা আছে এটা সাধারণত ফিচার ইমেজের জন্য হয়ে থাকে। তারপর দেখেন যদি কেউ বড় বড় প্যারা লিখেন তাহলে তার এখানে নোটিফিকেশন আসবে যে তোমার প্যারাগুলো এতটা প্যারা পাইছে বা প্যারাগুলো বড় আছে, এটা ছোট করো। কিন্তু আমার এখানে সবই ছোট ছোট প্যারা ইউজ করা, দেখেন বড় প্যারা নেই এখানে, 3 লাইন 2 লাইনের মধ্যে করে দেওয়া আছে সব। বেশি হলে এখানে ইরোড দিবে, আপনার এখানে যে র্যাঙ্ক মানে নাম্বারটা সেটা কমবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে ফিচার ইমেজ দেওয়া আছে কিনা চেক করবো। তো ফিচার ইমেজের জন্য আমরা যাবো এই যে এইখানটাতে ক্লিক করবো, এখানে দেখেন ফিচার ইমেজের অপশনে ব্ল্যাঙ্ক আছে। তাহলে আমার এখানে লোকাল র্যাঙ্ক ট্র্যাকার লাইফ টাইম ডিল, আমার যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড নিয়ে আমি একটু সার্চ করি। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি অ্যাপসুমো নিয়ে কাজ করি, তো এই অ্যাপসুমোটাই আসবে ফার্স্টে, এটা আমি জানি। তো এইখানে আমার লোকাল ট্র্যাকারের জন্য বিভিন্ন ইয়ে আছে, এই যে এই জিনিসগুলো আছে। আচ্ছা, এইখানে আমাদের ফটোশপটা আছে কিনা আগে চেক ওপেন করি একটা। হ্যাঁ আছে, ঠিক আছে, ফটোশপ থাকলেই হবে। আমি ফটোশপের কাজ জানি, তো এই জন্য আমি করতেছি। আপনারা হয়তো জানবেন না, সেক্ষেত্রে আপনারা অন্য কোনো পন্থা অবলম্বন করেন। এটা ক্যানভা 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 কেন ঝামেলা করবে কেন? পেইড নিয়ে নেন, 49 টাকা আছে, পেইড নিয়ে নেন। হ্যাঁ ভালো। আচ্ছা, এই জিনিসটাই আমি আছে আমার মতন করে একটু কাজ করবো, কোনটা ইজি হবে সেটা দেখি। আচ্ছা, এইটাই করি আমি। হুম, আচ্ছা দেখতেছি। ক্যানভা মেবি আগের দিন কি দেখাইছিলাম আমি? দেখাই না। আচ্ছা, আমি আছে ফটোশপে একটু করি, তারপরে আমি দিচ্ছি, যেহেতু আপনাদের সামনে করতেছি একবার করে নিয়ে নেই। টপিকটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা ক্যানভাটা দেখে ফেলবো। আচ্ছা, আমাদের ইমেজ সাইজ আছে 640 না দিয়ে আমি হচ্ছে 680 দিয়ে দিব। আর এটা হচ্ছে 150 বা আপনি 300 দিতে পারেন। ফটোশপ। আচ্ছা, এটা হচ্ছে আমি ভিডিওতে দিচ্ছি না, এটা অফ করে দিই। ফটোশপ কি আপনারা করবেন? আচ্ছা, না প্রাইভেসির জন্য না, জাস্ট ভিডিওতে সময় নষ্ট করবে এই জন্য। আচ্ছা, এই তো আর এক ঝামেলা পাকাইছে। কপিরাইট রিমুভ মানে চেষ্টা করতেছি যতটা কমানো যায়। আমাদের হচ্ছে ইয়েটা ছিল কি, কিওয়ার্ডটা ছিল লাইফ টাইম ডিল, ডাউনলোডে থাকুক। এবার ফটোশপে আসি, সরি ফটোশপ কই। আচ্ছা, এত কিছু করার দরকার নেই, শর্টকাটে দেখাই, আপনাদের এত বুঝাইতে গেলে সময় লাগবে বেশি।
শেপগুলো কোথায়? কোন কালার দিলে ভালো হবে বলেন তো? হালকা কি দিব? এটা দিব? আচ্ছা, এরপরে যদি আর কোনো কিছু লেখা থাকে সেটা এখানে লিখে দিতে পারেন, জাস্ট এইটুকু করলেই এনাফ, খুব বেশি লাগবে না। ওকে, শেষ। তাহলে এখন আমরা ফিচার ইমেজে চলে আসি। কোথায় ছিল সেটা? ফিচার ইমেজ, আপলোড ফিচার ইমেজ, সিলেক্ট ফাইল। এটা তো করছিলাম নাকি? না, এটা না তো। ডেস্কটপে আছে মানে। এটা না, ডেস্কটপে রাখলাম কি? এই যে এটা দেখেন, এইখানে আপনি চেষ্টা করবেন আপনি যেই নামে ফাইলটা সেভ করবেন এটা ফোকাস কিওয়ার্ড জন্য থাকে, মানে ফিচার ইমেজের ক্ষেত্রে। আচ্ছা, এটা তো রিমুভ হয়নি, এখন এটাকে রিমুভ করে নিই। ও ঠিক আছে, এটা আমাদের। তো এটা আপনার সেই নামটা দিয়ে, আর এইখান থেকে টাইটেল যেটা আছে আমাদের এটা দিয়ে দিব। আর এইখানে বাই ডিফল্ট আমার ইউআরএল এর ক্ষেত্রে আমার ওই যে টাইটেলটা সেটা নিয়ে নেয়, তো সেই ক্ষেত্রে ইমেজও র্যাঙ্ক করার পসিবিলিটি থাকে। সেট ফিচার ইমেজ ডান, 84 ছিল 85 হয়েছে। আচ্ছা, এখন আমাদের বাকি আছে কি কি? এইখান থেকে বাকি আছে তিনটা বিষয়, সেটা আমার এখানে কিওয়ার্ড ডেনসিটি এটা আমাদের ম্যাচ করবে না। কন্টেন্ট এআই অনেক সময় নিয়ে নেয়, অনেক সময় নেয় না, যদি না নেয় কোনো ইস্যু নাই। এরপর আমাদের উই ফাউন্ড 0 আউটবাউন্ড লিঙ্ক, কোন আউটবাউন্ড লিঙ্ক করে নিই। তো আউটবাউন্ড লিঙ্ক আমি আপাতত কোনটা করতেছি, এই যে আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছি এটা অ্যাপসুমো, পরবর্তীতে আমি এটার অ্যাফিলিয়েট লিঙ্ক বসাই দিব, জাস্ট আপাতত আপনাদের বোঝানোর জন্য এটা করতেছি। এই লিঙ্কটা নিয়ে নিলাম, নেওয়ার পর আমার যে এখানে এডিট করতেছি কোনটা, আচ্ছা এগুলো কেটে দিই এইটাতে। তো এইখান থেকে আমাদের যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছি সেই প্রোডাক্টটা কোথায় আছে, আর এই যে লিঙ্কটা করতেছি প্রোডাক্টের লিঙ্ক বা অ্যাফিলিয়েট লিঙ্ক উপরে, তো প্রোডাক্টের লিঙ্ক সবসময় জন্য নিচের দিকে রাখবেন। এটাই আপনি নেন, এটা লোকাল র্যাঙ্ক ট্র্যাকার লাইফ টাইম। এইখানে সিলেক্ট করেন যেই কিওয়ার্ডের সাথে আপনি হাইপার লিঙ্ক করবেন সেটা সিলেক্ট করে এই যে লিঙ্কে আসেন, আপনার যেই লিঙ্কটা বসাবেন সেটা দিয়ে দেন, লিঙ্ক করে দেন। আবার এখানে আসেন, পেনে ক্লিক করেন, এটা নিউ ট্যাব দিয়ে দেন, সেভ। তাহলে এখন 90 হয়েছে। আচ্ছা, এখনও আসেন, আমাদের আরও একটা লিঙ্ক বাকি আছে, সেটা আমার ইন্টারনাল লিঙ্ক করা নেই, যদিও এখানে দেখাচ্ছে না, কিন্তু ইন্টারনাল লিঙ্ক এখন একটা বাকি আছে। আমি আগে একটা সেভ করে নিই, তা নাহলে রিলোড দিলে এটা সব উড়ে যাবে। আচ্ছা, ইন্টারনাল লিঙ্ক করার জন্য জাস্ট আমার যে কোনো পেজের সাথে আমার অন্য যে কন্টেন্টগুলো আছে না, এইখানে এখানে পোস্টে আসেন, অল পোস্ট, যে কোনো কন্টেন্টের সাথে আপনি লিঙ্ক করতে পারেন। তো সাধারণত আমি এই কাজটা সহজ করি কিভাবে, আমার নিচে একটা প্লাগ ইন দেওয়া আছে, কোথায় কোথায়, এই যে এটা উপরে, এই যে এটা আমি চেক করে দিই, জাস্ট এটা আপনারা পাবেন না, এটা আমি আমার জন্য করি, এটা পেইড টুল, এটা করে দিছি। জাস্ট আমার যতগুলো লিঙ্ক হওয়ার কথা, এখানে মনে হয় প্রায় অনেকগুলো লিঙ্ক করে নিচ্ছে। আচ্ছা, লিঙ্ক করে এখন আবার দেখেন এখানে কমে গেছে, কমে যাক সমস্যা নাই, কিন্তু আমার প্রপার ওয়েতে কাজ করতে হবে। এখন দেখেন এটা আবার কি ইরোর হয়েছে না, ইরোর হোক সমস্যা নাই, কিন্তু আমার তো কাজ করতে হবে। যতগুলো দেখেন এই যে লিঙ্কগুলো, এইগুলো অটোমেটিকলি এখন হয়ে গেছে, এইগুলো তো আমি ইন্টারনাল লিঙ্ক হয়েছে, আমার অন্য অন্য কন্টেন্টের সাথে লিঙ্ক করে দিয়েছে, হাইপার লিঙ্ক করে দিয়েছে। এই যে এইটা, এগুলো তো আমার আগে ছিল না, খেয়াল করছিলেন আপনারা?
এখন দেখেন হয়ে গেছে। এখানে যেখানে যেখানে লিঙ্ক করার মতন প্রয়োজন মনে করছে সেটা দিয়ে দিছে। আর আমি যদি এটা করতে চাই ম্যানুয়ালি আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। তো এই কাজটাই আমি সহজ করে নিলাম, অটোমেটিকলি হয়ে যাবে। এটার আরও ফিচার আছে, সেটা হচ্ছে আমি মনে করেন যে আজকে কোনো একটা লিঙ্ক করতেছি, কোনো একটা কিওয়ার্ড মনে করেন লাইফ টাইম ডিলের কিওয়ার্ডের সাথে আমি লিঙ্ক করতেছি। তো এইখানে যতগুলো লিঙ্ক বসাইছি আমি চাচ্ছি যে ওই লাইফ টাইম ডিলের সাথে যতগুলো কিওয়ার্ডের সাথে লিঙ্ক করা আছে আমি চেঞ্জ করব, একটা জায়গায় চেঞ্জ করব, সব জায়গায় চেঞ্জ হয়ে যায়। লিঙ্ক হুইসপার নামে একটা প্লাগইন আছে, এটা পেইড টুল। বলেন বলেন ম্যাডাম বলেন। এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক করলাম। না না, এটা তো আমি একটাই করছিলাম। এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, যেটা অন্য কোনো যে প্রোডাক্ট নিয়ে আপনি লিখতেছেন সেই প্রোডাক্টের একটা লিঙ্ক থাকতে হবে। আর বাকি যেগুলো করলাম সেইটা দেখেন, যদি আমি এখানে ক্লিক করি লাইফ টাইম ডিল, আচ্ছা এইটা আমার কোথায় নিয়ে যাচ্ছে, এটা কপি করি, রিভিউতে না গেলে এটা লিঙ্ক ওপেন হবে না। দেখেন আমার কোথায় কন্টেন্ট ইসে নিয়ে আসছে, এটা কোথায় ছিল দাঁড়ান আবার দেখি কোনটা কপি হয়েছে। এইটা তো আমি করছিলাম, এইটা কপি করি, এটা কি আমার ওয়েবসাইটে নিয়ে আসবে। দেখেন আমার ওয়েবসাইট অন্য কোনো একটা কন্টেন্টে। আবার যদি আমি আবার এখান থেকে নিচের দিকে আসি, নিচে আসছে এইটা একটা কপি করেন, আমার অন্য একটা কন্টেন্টে নিয়ে আসবে, আরেকটা কন্টেন্ট নিয়ে আসছে। এই যে আমার অন্য কন্টেন্টের সাথে যে লিঙ্ক করা হলো এইটাই হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আপনি যে কোনো পেজের সাথে করতে পারেন, যে কোনো কন্টেন্টের সাথে করতে পারেন। এইটা তো আপনি চেক অল পারবেন না, আপনাকে তো ম্যানুয়ালি করতে হবে। তাহলে একবারে ক্লিক করলে যে যতগুলো 20-25টা যা দরকার হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে আপনি মনে করেন যে কোনো একটা টপিক নিয়ে লিখতেছেন, মনে করেন যে ইমেল মার্কেটিং এর টুল নিয়ে লিখতেছেন। এখন ইমেল মার্কেটিং এর একটা কিওয়ার্ডের অনেকগুলো কন্টেন্ট লেখা যায়, সবগুলো তো আমার মানি কন্টেন্ট হয় না। আমি বলছিলাম কি 8টা 2টা, তো 8টা যেইগুলা ইনফো কন্টেন্ট, ইনফো কন্টেন্টের সাথে মানি কন্টেন্টের লিঙ্ক করেন, আবার মানি কন্টেন্টের সাথে ইনফো কন্টেন্টের লিঙ্ক করেন। আপনি মনে করেন যে আপনার ওয়েবসাইটের মধ্যে থাকেন, চেষ্টা করেন হচ্ছে এইভাবে লিঙ্ক করানোর জন্য, তাহলে ভালো হয়। আবার ইনফো কন্টেন্টের সাথে ট্রানজ্যাকশনাল কন্টেন্টের লিঙ্ক আপ করতে পারেন। আর এইটা সব ইন্টারনাল, আপনি চাইলে হোম পেজেরও লিঙ্ক করতে পারেন, কিন্তু হোম পেজের করে কোনো লাভ নেই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি হচ্ছে একটা লিঙ্ক মাস্ট বি আপনার থাকতে হবে, সেটা হচ্ছে বাইরের কোনো ওয়েবসাইটের সাথে করবেন, বাইরের কোনো ওয়েবসাইটের সাথে করবেন। এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। এইটা এই যে লিঙ্কটার সাথে আমি করছি, এই যে যেই প্রোডাক্ট নিয়ে লিখছি সেই প্রোডাক্টটা যে লিঙ্ক করছি, হ্যাঁ অবশ্যই সিমিলার হতে হবে। গুগল বলছে মিনিমাম একটা করতে হবে। আমি তো প্রোডাক্ট বাই সেল করতেছি না, আমি তো ইনফরমেশন দিচ্ছি। এখন আমি এই যে কন্টেন্টটা লিখছি, এখন এই যদি বাই করতে চায় তাহলে কোথায় যাবে, সেই সাপোর্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আমার লিঙ্ক হয়ে গেল। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমার এইখান থেকে যদি প্রোডাক্ট পারচেসের অপশন থাকতো তাহলে কিন্তু আমি এইখানে বাইং লিঙ্ক দিতাম না, এইখানে দিতাম এরকম আর কার আছে যারা ব্লগিং করতেছে ইনফরমেশন দিচ্ছে তাদের জন্য, সেই ক্ষেত্রে আমি আবার বাই করার জন্য দিব না। কিন্তু আমার তো এটা অ্যাফিলিয়েশন ওয়েবসাইট, তাহলে আমি কি করতেছি, আমার এইখান থেকে যেইখান থেকে যে প্রোডাক্টটা পারচেস করবে এবং আমি কমিশন পাবো সেই লিঙ্কটা সাধারণত বসাবো এক্সটার্নাল লিঙ্কে। কারণ এইখান থেকে যদি বাই না করতে পারে তাহলে তো আমার কমিশন আসবে না। হ্যাঁ কোড পাওয়ার পরে, তার আগে এইভাবে দিয়ে রাখেন, আপনি পরে চেঞ্জ করে দিবেন। বলেন। হ্যাঁ আমার ওয়েবসাইটে আসছে, আমি দেখা দিচ্ছি। ওটা তো ইমেজ, আমি ইমেজটা দেখাইলাম, আমি তো ইমেজের কথা বলেন ফার্স্টে। আচ্ছা ফার্স্টের ইমেজটা দেখেন, এটা প্রিভিউতে আসেন, এইটা হচ্ছে আমার মূল কন্টেন্ট, এইটা আমি ইমেজ দিয়েছিলাম, এটা ফিচার ইমেজ হিসেবে আসছে। আচ্ছা এরপর আমি লিঙ্ক করছি, ইন্টারনাল লিঙ্ক যেগুলো করছি সেইগুলো হচ্ছে এইটা। এখন যদি আমি ক্লিক করি আমার ওয়েবসাইটের অন্য কোনো কন্টেন্টে নিয়ে আসতেছে, যেইগুলো আমার ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসবে সেগুলো হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, আর যেগুলো আমার ওয়েবসাইটের বাইরে যাবে সেগুলো এক্সটার্নাল। হ্যাঁ এই যে দেখাচ্ছে, দেখেন এই যে এইখানে নিচে আসেন, সবই দেখাবে। তাহলে এই আমি করছি মেবি এইটা নিয়ে আসছে।
এই যে লিঙ্ক করে দিলাম তার জন্যই তো গেল, লিঙ্ক করে দিলাম না আমি ম্যানুয়ালি যে লিঙ্ক করছিলাম, এই যে এইটার সাথে লিঙ্ক করছিলাম, ওয়েবসাইটের কোন একটা প্রোডাক্ট, যেই প্রোডাক্টটা পারচেজ করলে আমি কমিশন পাবো। না ইমেজ অ্যাড করছি, এইটা তো মানে এই এটা হচ্ছে অ্যাপসুমোর ইমেজ, এটা কার ওয়েবসাইট না, এটা অ্যাপসুমোর ইমেজ। এইটা যেহেতু আমরা অ্যাফিলিয়েশন করবো তো আমরা এটা ইউজ করতে পারবো, জাস্ট একটু এডিট করে, সরাসরি করবো না। অ্যামাজনের ক্ষেত্রে একই নিয়ম, যখন আপনি অ্যামাজনের অ্যাফিলিয়েশন করবেন অ্যামাজনের ইমেজ ইউজ করতে পারবেন। অ্যাফিলিয়েশন যত সম্পর্ক অ্যাপ্রুভ না হবে তত সম্পর্ক স্ক্রিনশট নিয়ে করতে পারেন। ম্যাডাম ক্লিয়ার? আরও কনফিউশন আছে বলেন কোথায়, আমি ক্লিয়ার করতেছি। তাহলে মোটামুটি আমরা এখানে 86 পর্যন্ত আনতে পারছি, ঠিক আছে। এখন আছে আমার এখানে ভিডিওর একটা ইস্যু ছিল, কথা শুনেন, ভিডিওর একটা ইস্যু ছিল, কেউ একজন বলছিলেন মনে হয় ভিডিও কিভাবে অ্যাড করি আমরা। আচ্ছা আপনি বলছিলেন, ঠিক আছে। আচ্ছা এইখানে দেখেন আমার অনেক গ্যাপ আছে, আমি চাইলে এইখানে আরও ইমেজ অ্যাড করতে পারি। প্রথমে দেখেন ইমেজ অ্যাড করবো কীভাবে, আমি আবার অ্যাপসের মধ্যে আসি, এইখান থেকে আমাদের অনেকগুলো ইমেজ আছে, আমি অন্য কোনো ইমেজ নিই এখান থেকে। এইটা একটা ইমেজ আমি নিব, তো এটা আমি হচ্ছে সেভ করবো, আচ্ছা লাইট শট নিয়ে আমার আচ্ছা আছে তো, এটা লাইট শট নিয়ে আপনি আচ্ছা সেভ, লাইট শটে কাজ করে না কেন, আচ্ছা স্নাইপেড নিয়ে নিচ্ছি। এটা আমি কোনো না কোনো নামে সেভ করে দিলাম। এটা দিয়ে দিলাম সে মনে করেন। আচ্ছা তো আমার যখন ইমেজ বসাতে হবে, আমি এখন কোথায় বসাবো, এইখানে হচ্ছে লাইফ টাইম ডিল, এইখানে মনে করেন যে আমি একটা ইমেজ বসাবো, জাস্ট এইখানে আসার পরে এন্টার প্রেস করেন, দেখেন একটা ব্লগ ক্রিয়েট হয়েছে। এই ব্লগের প্লাস সাইনে আসেন, আসার পর ইমেজ অপশন আছে, আপলোড। এখন আছে আপনি ইমেজটা কোথায় রাখছিলেন, ডাউনলোডে ছিল, এই যে এই ইমেজটা ক্লিক করেন, ইমেজটা চলে আসছে। এখন আপনি যদি এখানে ক্রেডিট দিতে চান, আবার এই কর্নারে আসেন নিচে, এখানে ইমেজের নিচে, আরে বাবা দাঁড়াও, এইখানে দেখেন একটা প্লাস সাইন আসছে, এইখান থেকে প্যারা নেন, এইখানে হচ্ছে ক্রেডিট দিয়ে দেন, ক্রেডিট ক্লোন। আপনি কার থেকে নিচ্ছেন, অ্যাপসুমো থেকে নিচ্ছেন না, অ্যাপসুমোর নাম দিয়ে দেন। 1280 বা 1200 বাই হচ্ছে 680 দিলেও হবে, appsumo.com, ঠিক আছে। এখন যে আপনি চান এইখান থেকে হাইপার লিঙ্ক করে দিতে পারেন। হাইপার লিঙ্ক কীভাবে করবেন, আমার যেহেতু প্রোডাক্ট সেল করতে হবে, আমরা চেষ্টা করবো কি এটার হাইপার লিঙ্কটা আমার এইটার থেকে কমিশন যাবে তো আমার কাছে, অন্য কোনো প্রোডাক্ট না, এইটার আমি লিখতেছি এইটা থেকে কমিশন যাবে, এই লিঙ্কটাকে আমি আবার হাইপার লিঙ্ক করে দিই। এখানে দেখেন এইটাতে আসেন, এইখানে লিঙ্ক বসায় দিই, লিঙ্ক করে দিলেন, আবার এডিটে ক্লিক করেন, পেনে আসেন, এখানে ওপেন দিয়ে দেন, হাইপার লিঙ্ক হয়ে গেল। এখন আমার এই ইমেজের নিচে এটা ক্রেডিট দেওয়া হয়ে গেলো, তাহলে কপিরাইটের কোনো ইস্যু পাইলো না। দ্বিতীয় বিষয়, এইখানেও দিকে ক্লিক করে আমার এই প্রোডাক্ট পারচেস করে আমি হচ্ছে কমিশন পাবো। এটা গেলো ইমেজের। এখন আসেন ভিডিও, এটাতে কোনো ভিডিও দেওয়া আছে, এটা ভিডিও দেওয়া আছে, আচ্ছা ভিডিওটা লাস্টে আছে, আমি হচ্ছে ভিডিওটার ইউআরএল কপি করি, সে মনে করেন এটা আমি হচ্ছে বাদ দিচ্ছি, এই ব্লগটা আমি উপরে বসাই দিব। আচ্ছা আমি হচ্ছে ভিডিও বসাবো, এখন দেখেন আমার আর বড় গ্যাপ কোথায় আছে, সে মনে করেন এইখানে আমার বড় একটা গ্যাপ আছে, আমি আবার এইখানে একটা ভিডিও বসাবো, ইন্টারপ্রেস করলেন, ব্লগ ক্রিয়েট হইলো। এইখানে সার্চ করেন ইউটিউব, যদি আপনার ইউটিউব থেকে হয়ে থাকে, ইউটিউবে আসেন, ভিডিও লিঙ্কটা বসায় দেন, এমবেড করে দেন, চলে আসছে ভিডিও। কোনটা ভিডিওটা, আচ্ছা লোকাল র্যাঙ্ক ট্র্যাকার, এইটা আপনি চাইলে হচ্ছে আমার যে সার্চটা আছে, আমি কোনো কিছু লিখে সার্চ করছিলাম মেবি এইখানে, এটা এইখান থেকে ভিডিও সেকশন আছে, এই যে এইখান থেকে ভিডিও নিন, এই যে এই ভিডিওটা দিছে বা এই ভিডিও যেটা দেন না কেন, এখানে অনেক ভিডিও আছে, যেটা আপনার পছন্দ আপনি সেটা দিয়ে দেন। নিতে পারেননি, এই যে লিঙ্কটা ওপেন হয়েছে, জাস্ট এই ইউআরএলটা কপি করেন, ঠিক আছে, এই ইউআরএলটা কপি করেন, কপি করে জাস্ট আপনি চলে আসেন আপনার কন্টেন্টে, এইখানে তো একটা দিছি, জাস্ট আমি দেখানোর জন্য রিমুভ করে দিব যদিও, সে মনে করেন এইখানে বসাবেন, ইন্টার দেন, প্লাস সাইন, ইউটিউব বসায় দেন, এমবেড করেন, চলে আসছে। ঠিক আছে, তো এইখানে আরও যদি কিছু ইমেজ দেন তাহলে হচ্ছে আরও এখানে স্কোর বাড়তে থাকবে। তো এখন আসেন আমাদের আর মোটামুটি সব হয়ে গেছে, বাকি আছে কি আমার এলএসআই কিওয়ার্ড দিতে হবে। এখন এলএসআই গুলো হচ্ছে আপনার যদি গুগল মানে চ্যাট জিপিটিতে কন্টেন্ট লিখবেন যেহেতু, তো চ্যাট জিপিটির প্রম্পট দিলে এলএসআই গুলো বোল্ড মার্ক করে দেয়, সেই ক্ষেত্রে সুবিধা হবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি যদি মনে করেন আমি আপনার মতন মানে নিজের মতন করে দিব তাহলে দিতে পারেন। তো এলএসআই গুলো সাধারণত এসইও পারফরমেন্স, আমি লোকাল এসইও পারফরমেন্স আমি এটা দিচ্ছি,
এইখানে আমি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমার লোকাল র্যাঙ্ক ট্র্যাকার বা র্যাঙ্ক ট্র্যাকার দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন 2 ওয়ার্ড বা 3 ওয়ার্ডের এলএসআই দিতে, খুব বেশি বড় যেন না হয় এলএসআই। হ্যাঁ, ল্যাটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং। এলএসআই হচ্ছে আমরা এই যে মূল যে টপিকটা আছে এই টপিকের সাথে ম্যাচ করে এমন আর কি কি কিওয়ার্ড আছে। র্যাঙ্ক ট্র্যাকার দিচ্ছি, লোকাল এসইও পারফরমেন্স, লোকাল র্যাঙ্ক ট্র্যাকার। আচ্ছা, এটা হচ্ছে লিঙ্ক হয়ে আছে, এটা হচ্ছে আপনারা আলাদা নিয়ে নিন। আচ্ছা, এইটা আমি বাদ দিব কারণ এইটা আমার এইটার সাথে ম্যাচ করতেছে না, যার জন্য হচ্ছে আমার সবগুলো হচ্ছে উল্টাপাল্টা করে ফেলছে। আচ্ছা, এখানে এসইও হবে, লোকাল ইস্যু লেখা আছে, শুধু লোকাল ইস্যু দিয়ে দিতে পারেন আপনি। আচ্ছা, এটা আবার ঝামেলা করছে, অনেক সময় এটা মানে 10টা 15টা নেই, আবার কখনো কখনো কম নেই। আচ্ছা, নিতে থাকুক, সমস্যা নাই। 86 করছে। আচ্ছা, এটা বাদ দিয়ে আর কি যায়, লোকাল লোকাল হ্যাঁ দিয়ে দেবে, ওকে বললে দিয়ে দেবে। আচ্ছা, এখানে টাইপ করে দেখি ইমপ্রুভ র্যাঙ্কিং। আপনারা 4টার বেশি পারবেন না। দেখি, আচ্ছা খুব বেশি নিবে না। কি ফিচার, এই দুটো বাদ দিতে থাকে। আচ্ছা, দেখি আমার মতন করে আমি দিয়ে দিই। জিও স্পেসিফিক ট্র্যাকিং, হ্যাঁ আচ্ছা, এইখানে তেমন পাচ্ছি না। আচ্ছা, আপাতত এই পর্যন্ত থাকলো, এটা আমি সেভ করে দিচ্ছি। এটা হচ্ছে 86 হয়েছে, একটু কাজ করলে এটা 90 পর্যন্তই যাবে, সমস্যা হবে না, জাস্ট একটু সময় নিয়ে কাজ করতে হবে। তো এটা হচ্ছে 1 পেজ এসইও ছিল। আপনার যদি কোনো প্রশ্ন থাকে ব্রেকের পরে নিব, সমস্যা নাই। আর ব্রেকের পরে সবাই পিসিটা অন করে বসবেন, আপনাদের একটা ইভ্যালুয়েশন আছে, এটা হচ্ছে এসআরএম থেকে যে কেউ আসতে পারে, এসে জাস্ট এইখানে করবে, ঠিক আছে? আপনার একটু তাদেরকে কোঅপারেট করেন। হ্যাঁ হ্যাঁ পাবেন, আমি আসবো, ওনারা 15 মিনিটের জন্য আসবে।